প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ। দুর্যোগে বলি এখনো পর্যন্ত 25, আহত বহু মানুষ। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা। আজ এদিকে উত্তরবঙ্গ যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পাশাপাশি যাচ্ছেন মুখ্য সচিব। উত্তরবঙ্গে যাচ্ছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারও। পরিস্থিতি নজরদারিতে নবান্নে খোলা হয়েছে কন্ট্রোল রুম। সরেজমিনে উত্তরবঙ্গের গোটা পরিস্থিতি খতিয়ে দেখতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, পাশাপাশি মুখ্য সচিব। এখনো পর্যন্ত এই দুর্যোগে প্রাণ হারিয়েছে 25 জন। একাধিক জায়গায় ধসের ছবি উঠে আসছে, বহু মানুষ ঘর ছাড়া। জলস্তর বাড়ছে একাধিক নদীর। তিস্তায় এখনো পর্যন্ত লাল সতর্কতা জারি করা হয়েছে। বিভিন্ন জায়গায় মানুষদের নিচু এলাকায় যারা রয়েছে তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় ত্রাণ শিবির খোলা হয়েছে, সেফ হাউস রয়েছে। ধসে বিধ্বস্ত উত্তরবঙ্গ, দুর্যোগে বলি এখনো পর্যন্ত 25। আজ উত্তরবঙ্গ যাচ্ছেন মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব। এর পাশাপাশি রাজ্য পুলিশের ডিজি তিনিও উত্তরবঙ্গে যাচ্ছেন গোটা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে। আরো বিস্তারিত জানবো, সঙ্গে রয়েছেন প্রতিনিধি কলকাতা বিমানবন্দর থেকে অয়ন ঘোষাল। অয়ন, কি আপডেট রয়েছে এই মুহূর্তে? রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার তিনি সকাল 7:50 ফ্লাইটে বাগডোগরা উড়ে যাচ্ছেন। তিনি সরাসরি যে সমস্ত দুর্গত এলাকা সেখানে পৌঁছবেন, সেখানকার রাজ্য পুলিশের আধিকারিকদের সঙ্গে তিনি কথা বলবেন এবং কথা বলার পরে এখনো পর্যন্ত অর্থাৎ ওই বিপর্যয় পরশু রাতের, তারপর গতকালও প্রবল থেকে প্রবলতর বর্ষণ, কোন এলাকা কি অবস্থায় রয়েছে, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় নোডাল এজেন্সি যেমন এনডিআরএফ তারা এখনো পর্যন্ত কোন কোন জায়গায় পৌঁছতে পেরেছে, কোন কোন জায়গায় এখনো পর্যন্ত রিচ বা পরিধির বাইরে আছে যেখানে পৌঁছানো যায়নি, যেখানে পৌঁছানো যায়নি সেখানে ত্রাণ এবং পুনর্বাসনের ব্যাপারে কী ধরনের পদক্ষেপ করা সম্ভব, কোন কোন জায়গায় সড়ক যোগাযোগ এখনো পর্যন্ত বহাল আছে, কোন কোন জায়গায় সেতু অথবা রাস্তা সম্পূর্ণ ভেঙে গিয়ে সড়ক যোগাযোগ বিপর্যস্ত, সেখানে আকাশপথে অর্থাৎ হেলিকপ্টারে ত্রাণ পৌঁছে দেওয়ার মতো পরিস্থিতি আছে কি না, এই গোটা পরিস্থিতি আগে তিনি দেখবেন। তারপর বেলা 12:30টায় চার্টার্ড ফ্লাইটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উড়ে যাবেন বাগডোগরা। এবং ডিজি যে বাগডোগরায় গেছেন এবং তারপর তিনি যেটুকু পর্যালোচনা করলেন বা পরিস্থিতি সমীক্ষা করলেন, তিনি এই রিপোর্টটা সম্পূর্ণত মুখ্যমন্ত্রীকে টেলিফোন মারফত জানিয়ে দেবেন। সেই অনুযায়ী মুখ্যমন্ত্রী ঠিক করবেন তিনি কোন কোন জায়গায় যাবেন, কোন কোন জায়গায় এখনও পর্যন্ত ত্রাণের ক্ষেত্রে কিছুটা শিথিলতা রয়েছে, তিনি সেগুলোকে মোবিলাইজ করবেন। অর্থাৎ তিনি একদম নিজে গ্রাউন্ড জিরোয় দাঁড়িয়ে থেকে প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশ দেবেন। এবং যেহেতু প্রশাসনের সর্বোচ্চ কর্তৃ নিজে গ্রাউন্ড জিরোতে রয়েছেন, অতএব প্রশাসনিক কাজ, ত্রাণ এবং পুনর্বাসনের কাজে অনেক বেশি গতি আসবে, যাতে উত্তরবঙ্গে একদিকে যেমন আবহাওয়া পরিস্থিতির উন্নতি হতে চলেছে আগামীকাল থেকে, তার পাশাপাশি যদি ত্রাণের কাজেও গতি আসে তাহলে বিপন্ন মানুষগুলো এই মুহূর্তে কিছুটা সুরাহা পাবেন, এমনটাই মনে করছে প্রশাসনিক মহল। সৌমি, ধন্যবাদ অয়ন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।